আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমার বাসায় ঝটপট দাওয়াতের প্রিপারেশন কী করে করি। আমি রাতে 10টা বাজে জানতে পারি যে পরদিন সকালে সকালে আমার বাসায় মেহমান চলে আসবে। তো আমার বাসায় সচরাচর মেহমান আসে না। তো যেহেতু কুরবানি, তাই আমি একটু গরুর মাংস রান্না করে রাখছি। রাতে যেহেতু ছোটো বাচ্চা আছে, সকালে ঝামেলা হয়ে যায়। তো আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বাজারে যে শাহি মেজবান মশলাটা পাওয়া যায় সেটার অর্ধেকটা দিয়েছি 3 টেবিল চামচের একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা, যেহেতু 2 কেজি পরিমাণ গরুর মাংস এখানে। তো আদা রসুন বাটাটা আমি একসাথে করেছি। তো সেগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখানে প্রায় 3-4 চামচের থেকে বেশি পরিমাণ, প্রায় 4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। যারা আমি একটু ঝাল বেশি খাবো, যারা ঝাল কম খান তারা একটু কম দিতে পারেন। এখানে আমি আমার হাতের করা স্পেশাল গরম মশলা গুঁড়াটা দিয়েছি। গরম মশলা গুঁড়ার রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেহেতু আজকে রান্নাটা আমি খুব শর্টকাটে দেখাচ্ছি, আপনাদেরকে কিন্তু সার্ভ করেও দেখাবো না, আমি খুব শর্টকাটে দেখাচ্ছি। এখন এটা মেখে আমরা পরিমাণ মতো প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে হাতে মেখে, সামান্য একটু পানি দিয়ে মেখে আমরা প্রথমে 20 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তো এটাতে কিন্তু আমরা কষানোর সময় যখন পানিটা যখন চলে যাবে, গরুর মাংসটা কষাতে কষাতে কিছুটা পানি ছাড়বে, সেটা যখন কষে পানিটা চলে যাবে, আপনারা অল্প অল্প করে পানি দেবেন এবং কষাবেন। আপনারা কী পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝোলটা রাখবেন, বা আপনারা মাখা মাখা খেতে চলে সেই পরিমাণেই দেবেন। তো যখন সেদ্ধ করবেন তখন অল্প অল্প করে পানি দিবেন আর অল্প অল্প করে কষাবেন। তো শেষে আমি কিন্তু একবারে কষানোর পরেই আপনাদেরকে দেখাচ্ছি আমার মাংসটা একদম যখন সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখি ঝটপট আজকে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখুন আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন কিন্তু আমি কষাবো। আমি কিন্তু মাংসটা একদম পুরো সেদ্ধ হওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করছি, আমি আজকে আর সরাসরি সার্ভিংয়ে আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমার এই ঝটপট রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখুন আমার মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু ঝটপট আপনারা রাতে মেহমান আসলে মাংস রান্না করে রাখতে পারেন।